আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই যে আমার চীনা হাঁসগুলো দেখতেছেন, যখন মানুষ এই যে কালাই টালাই বুনে, কালাই শস্য যখন বোনা শেষ হবো, তখন কিন্তু এগুলা সব ডিম পাড়া ধরবো। এই যে যে হাঁসটা, চীনা হাঁসটা পায়খানা করলো, এই যে দেখেন কি চুনের মতো। এই হাঁসটাকেও এই ওষুধটা খাওয়ান লাগবো পানির সাথে। আপনাদের যদি হাঁস বা মুরগি 3 দিন 4 দিন পর পর খাওয়াবেন, দেখবেন আর ওই চুনের মতো পায়খানাটা থাকবো না। আর হাঁস মুরগি কবিতর যাই হোক, যদি চুনের মতো পায়খানা হয় তাহলে কিন্তু আকারে হাঁস মুরগি হোক, লোকাল হোক আর যাই হোক, এগুলা কিন্তু অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। দিন দিন শুকিয়ে যাব, ঠ্যাং চিকন হব, ওয়েট কমে যাব, হালকা পাতলা হয়ে যাব। যার জন্য এই ওষুধটা এই যে আবারও দেখাইতেছি, ভালো করে দেখেন, এই ওষুধটা খাওয়াবেন। আপনারা ভালো ফার্মাসিতে গেলে পাবেন। যার হয়তো 10-20টা মুরগি আছে, 80 টাকাতে যদি এরকম একটা মিটাপ্রিম আনে, পাউডার আনে, মোটামুটি বহুদিন যাব, 2-4-5 মাস যাবো গা। 10-15-20টা যারা মুরগি পেলে 2-4-5 মাস যাবো গা। এর মধ্যে পাউডার আছে 100 গ্রাম, 100 গ্রাম পাউডার আছে। এই যে 80 টাকা দাম দেখেন, এই যে 100 গ্রাম। যাই দর্শক, এই ওষুধটা আপনারা আইনা খাওয়াবেন। আর একটা কথা, এই যে আমি রাজা হাঁসগুলা পালতেছি, এগুলা রাজা হাঁসগুলার কিন্তু কোনো আমার লাভ নাই। ছোট বাচ্চার থেকে আনছি, এগুলা যে পালতাছে কোনো লাভ নাই। কিন্তু এগুলা দেখা খুব ভালো লাগে, যখন পুকুরিতে ঘুরে বেড়ায় তখন দেখতে খুব সুন্দর লাগে, যার জন্য পালতেছি আমি। তে যদি খামার হয়েছে ধৈর্য, যদি ধৈর্য আছে তাহলে আপনার জন্য খামার, আর যদি আপনার ধৈর্য নাই তাইলে আপনার জন্য কোনো প্রকারে খামার করা সম্ভব না। আপনি মনে করবেন আজকে হাঁস কিনে আনলাম, কালকে যদি 1000 টাকা পাই, তাইলে আপনার জন্য খামার না করাই ভালো। আপনার জন্য অন্য বিজনেস করে বেশি ভালো হবে। যেমন এই 10টা হাঁস, আমার এই যে রাজা হাঁস 10টা, যেমন 60টা আছে মাতৃ আর 3টা আছে মাত্রা। এই চীনা হাঁস কিন্তু 7টা 8টা 9টা 10টা অবধি ডিম দেয়। তো এইগুলা কয়টা করে ডিম দিব জানা নেই আমার, এটা ফার্স্ট। যদি 5টা করেও দেয়, 5টা করে যদি দেয়, 5টা করে দিয়ে যদি বাচ্চা ফুটায়, 5টা করে দিয়ে যদি বাচ্চা ফুটায়, তাও কিন্তু 2বার হইতেছে আপনার, একবার হইতেছে 35টা, 5-7 35টা, আবার হইতেছে 35টা, 70টা বাচ্চা। এই চীনা রাজা হাঁসের বাচ্চা যখন 70টা বাচ্চা হইলো, কষ্ট মষ্ট করে ঘাস লতা পাতা খাওয়ায় যখন মানুষ করলেন, দেখবেন যে আগামী দেখবেন যে 70টার থেকে 100 বাচ্চা হয়ে যাবো গা। যারা ভাবতেছেন আমি এখন কি ব্যবসা করি, আমার হাতে টাকা পয়সা কোনো কিছুই নাই, তে আপনারা কষ্ট মষ্ট করে হইলেও আপনারা যে কোনো হাঁস মুরগি যে কোনো ধরনের এগুলা পালন করতে পারেন। ধৈর্য ধরে পালবেন, দেখবেন কিছুদিনের ভিতরে আপনার খামার গড়ে গেছে ইনশাল্লাহ। তখন বাণিজ্যিক হিসাবে ধরে নিতে পারেন আপনি। এই যে কথা হয়েছে, হাটগুলো ছাড়ে দিতে পারি না। এই পাশে অল্প জায়গা আছে, ধান গাড়ছি। বাবু কস্তুরি আনেগা দিছে বাবা, এখন সেই গাড়ি লোড করে নেবো, গাড়ি মানে পিকা পাইতেছে। তে এই পাশে ধান বুনছি, যার জন্য ছাড়ে দেওয়ার পাই না। এগুলা কিন্তু ঘাসের পোকা, এগুলাকে ঘাস খাওয়াবেন,
আর কোনো কিছুই খাওয়ানোর দরকার নেই। যাক দর্শক, ভিডিওটা লম্বা হয়ে যায়, আর বেশি বড় করব না, এই বলে আমি রেখে দিলাম। আবারও দেখা হব পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।